দেশে ভালো করা ফেডারেশনগুলোকে আর্থিক সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। ফুটবলের জন্য আলাদা বরাদ্দ, স্টেডিয়াম ও সুইমিং পুল সংস্কারের পরিকল্পনাও পাপনের। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে এইচপি ইউনিটের দল ঘোষণা বিসিবির। ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন দুর্জয়। বললেন, ভালো করলেই সুযোগ বাড়বে জাতীয় দলে। এবং চুক্তির 1 বছর বাকি থাকতেই হঠাৎ চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। বিসিবির দূরদর্শিতার অভাবী কারণ, অভিযোগ অস্বীকার বোর্ডের। দীর্ঘ 12 বছরের অপেক্ষা শেষে ইউরোর ফাইনালে উঠে উচ্ছ্বসিত স্প্যানিশ ফুটবল ভক্তরা। লামিনে ইয়ামালের পারফরমেন্সের স্তুতি ঝরেছে, প্রত্যাশাও বেড়েছে শিরোপা পুনরুদ্ধারের। অন্যদিকে এমবাপে, দেম্বেলেদের পারফরমেন্সে হতাশ ফরাসিরা, ক্ষুব্ধ কোচ দিদিয়ার দেশামের কৌশল নিয়েও। জার্মানির অ্যালিয়ান্স অ্যারেনায় রোমাঞ্চকর এই সেমিফাইনাল শেষে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়েছেন বিটু বড়ুয়া। ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হেরেই গেল ফ্রান্স। উয়েফা ইউরোকাপ 2024-এর সেমিফাইনালে দুর্দান্ত খেলতে থাকা স্পেনের কাছে 2-1 গোলে হেরে অবশেষে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ফ্রান্সকে। আর তাতেই সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে ফ্রান্সের ফুটবল সমর্থকদের। অন্যদিকে আজকে দুরন্ত ফুটবল খেলে ফ্রান্সকে পরাজিত করা সমর্থকদের যারা রয়েছেন, সেই স্পেনের সমর্থকরা নেচে গিয়ে আজকের দিনটি উদযাপন করছেন। তাদের একটাই আশা, অবশ্যই 14 তারিখে বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে যে দলই আসুক না কেন তাদেরকে হারিয়ে শিরোপা জয় করবে। Perfecto. Ahora vamos a finales y vamos a ganar, estoy segura. Spain plays so good tonight, so we are the best to be in the final. সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে যেই খেলোয়াড়টি, সে ইতিহাসের অংশ হিসেবে লামিন ইয়ামালের কথা বলছেন ফ্রান্সের এবং স্পেনের ফুটবল সমর্থকরা। Spain is the best. আজকের খেলা নিয়ে কিছু বলার নেই। লামিনের খেলা সত্যি মুগ্ধ করেছে। স্পেন এই মুহূর্তে বিশ্বসেরা। আসছে রোববার আমরা ফাইনালে দারুণ কিছু করব। On Sunday we will win for 100%. প্রথমার্ধে ফ্রান্সের সমর্থকদের স্বপ্ন দেখিয়েছে দলের খেলোয়াড়রা, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের অদল বদল নিয়ে দ্বিতীয় দেশাংশরূপের কিছুটা হলেও হতাশ ফ্রান্সের ফুটবল সমর্থকরা। গেল বেশ কয়েকটা ম্যাচ ধরেই কিলিয়ান এমবাপ্পে আমাদের হতাশ করেছেন। কোচের উচিত ছিল তাকে উঠিয়ে বাকুরাকে আরো বেশি করে খেলানো, তাতে হয়তো ম্যাচটা জিততে পারতাম। ফ্রান্স আজ ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্য আজ হারতে হলো। তবে এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি ফ্রান্সই সেরা। স্পেনের সমর্থকদের একটাই আশা, অবশ্যই ফাইনালেও নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালরা নান্দনিক ফুটবল উপহার দিবে, সেই সাথে অবশ্যই শিরোপা যাবে শুধুমাত্র স্পেনেই। জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইরানের আলী দাইকে টপকে 109 গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে এখন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। সামনে কেবলই ক্রিস্টিয়ানো রোনালদো। কানাডার বিপক্ষে গোল করে কোপা আমেরিকায় গ্যাব্রিয়েল বাতিস্তাকেও ছাড়িয়ে গেছেন এলএম10। 14 গোল নিয়ে লাতিন এই ইভেন্টে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ফাইনালে হ্যাট্রিক করতে পারলে কোপার ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার হবেন লিও। ফুটবলে গোল স্কোরিংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেন ধরা ছোঁয়ার বাইরে। আন্তর্জাতিক ম্যাচে পর্তুগিজ তারকার গোল 130টি। এতদিন ইরানের আলী দাইয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন মেসি। তবে কানাডার বিপক্ষে স্কোর করে এককভাবে স্পটটা দখলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনিয়ান সুপারস্টারের ইন্টারন্যাশনাল গোল এখন 109টি। আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্টে সর্বাধিক গোলে অবদান, অ্যাসিস্ট কিংবা সর্বোচ্চ ম্যাচের রেকর্ড আগেই নিয়েছেন দখলে। ওপরে উঠেছেন আরও এক তালিকার। কোপা আমেরিকায় এতদিন দেশের হয়ে যৌথভাবে সেকেন্ড হাইয়েস্ট টপ স্কোরার ছিলেন। 14 গোল নিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে এককভাবে উঠেছেন লিস্টের 2-এ। 17 গোল নিয়ে মেসির স্বদেশী নরবার্তো মেন্দেজ আর ব্রাজিলের জিজিনহো যৌথভাবে কোপার সর্বোচ্চ গোলদাতা। তাদের পাশাপাশি বসতে এবারের আসরের ফাইনালে হ্যাট্রিক করতে হবে লিটল ম্যাজিশিয়ানকে।
কানাডার বিপক্ষে গোলটা চোখ ধাঁধানো না হলেও এ নিয়ে 10টি মেজর টুর্নামেন্টে গোল করলেন লিও। 2006, 14, 18 ও 22 বিশ্বকাপ আর 2007, 15, 16, 19, 21 ও 24 কোপা আমেরিকায় বল জালে জড়ানোর কীর্তি গড়েছেন তিনি। মেগা ইভেন্টে গোল, অ্যাসিস্ট বা গোলে অবদানের হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে ব্যবধানটাও আরও বাড়িয়ে নিয়েছেন। ক্রিস্টিয়ানোর গোল কন্ট্রিবিউশন যেখানে 31টি, সেখানে মেসির ক্ষেত্রে সংখ্যাটা 53। পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা জয়ের পর লিওনেল মেসি আর কোনো অর্জন নিয়ে খুব একটা ভাবেন বলে মনে হয় না। 2022-এ কাতারে জেতা ওই স্বর্ণালী ট্রফি আর্জেন্টাইন তারকাকে দিয়েছে পূর্ণতা। তবুও ভাগ্য যখন সঙ্গ দেয় তখন কে থামাবে জয়যাত্রা? গেল 3 বছর ধরে যেখানেই যাচ্ছেন শেষ হাসি তারই। এবারও ট্রফি জয় থেকে মাত্র এক ধাপ দূরে লিওনেল আন্দ্রেস মেসি। মাকসুম আলম খান, সময় সংবাদ। আর্জেন্টিনার স্বাধীনতা দিবসের আনন্দ দ্বিগুণ হয়েছে মেসিদের কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিতে। নিজেদের শেষ কোপা আমেরিকা ডি মারিয়া মেসিরা শিরোপা জয় করে রাঙাবে, এমনটাই বিশ্বাস আর্জেন্টাইন সমর্থক। রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার দুটো ম্যাচ খেলল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চিলিকে হারিয়ে আলবিসেলেস্তে নিয়েছে মধুর প্রতিশোধ। এবার কানাডাকে হারিয়ে তারা পা রাখল আরও একটা ফাইনালে। মেটলাইফ স্টেডিয়াম এখন আর্জেন্টিনার জন্য এক পয়মন্ত ভেন্যু। যে ভেন্যু আর্জেন্টাইনদের জন্য কান্নার কারণ হয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়ামে এবার ফাইনাল নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়ে আলবিসেলেস্তের সমর্থকরা। স্বাধীনতা দিবসের দিনে জয় আসায় আর্জেন্টাইনদের আনন্দ হয়েছে দ্বিগুণ। এখন তারা বিভোর শিরোপার স্বপ্নে। জাতীয় দলে মেসি, ডি মারিয়ারা শেষটা ট্রফি হাতে করবে এমন প্রত্যাশাও সমর্থকদের। লিও আমাদের কাছে ঈশ্বরের মতো। আমরা সবসময় তাকে ও আর্জেন্টিনা দলকে সমর্থন করি। মেসি, ডি মারিয়ার খেলা দেখে আমরা বড় হয়েছি। তাদের বিদায় আমাদের জন্য কষ্টের। আশা করছি তারা ট্রফি নিয়েই দেশে ফিরবে। জানতাম ম্যাচটা আমরাই জিতব, কারণ দিনটা আমাদের স্বাধীনতা দিবস। আমি নিশ্চিত দল শেষ পর্যন্ত শিরোপাও জিতবে। অবশ্য ভিন্ন চিত্র ছিল কানাডা সমর্থকদের। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছে। অবশ্য এরপরও দল নিয়ে গর্বিত তারা। We're so proud of our men's team, and this is only really the beginning of a very successful and promising future for the Canadian men's team. Feeling sad, but I'm feeling mostly proud that we made it this far. আগামী রোববার কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে কানাডা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হতেই নিউ জার্সি, বুয়েন্স আয়ার্সের মতো ঢাকার সমর্থকরাও মেতে ওঠেন উল্লাসে। এবারও কোপার শিরোপা মেসিদের হাতে দেখতে চান বাংলাদেশের সমর্থকরা। আরও একটা ফাইনাল, সমর্থকদের বুনো উল্লাস। এই উন্মাদনা জানান দেয় আরও একটা কোপা আমেরিকা শিরোপা হাতছানি দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। প্রিয় দলের সাফল্যে টিএসসির এই প্রাঙ্গণ যেন হয়ে ওঠে একখণ্ড বুয়েন্স আয়ার্স। ঘড়ির কাঁটায় তখন ভোর 6টা। প্রিয় দলের খেলা দেখতে উপস্থিত হাজারো সমর্থক। মহাতারকা লিওনেল মেসির বেশ কয়েকটি গোল মিসে বারবারই ম্লান হচ্ছিল সমর্থকদের হাসি। তবে অল্প কিছু সময়ের ব্যবধানে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেন লিও। উল্লাসে ফেটে পড়ে টিএসসি প্রাঙ্গণ। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে কেউ করেছেন অফিস কামাই, কেউ আবার দিয়েছেন ক্লাস ফাঁকি। অনেকে এসেছেন আবার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর সেমিফাইনালে আর্জেন্টিনার এমন জয়ের পর অনেকেই এবারের কোপা আমেরিকার শিরোপাটাও মেসিদের হাতেই দেখে ফেলেছেন। তবে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের গুটি কয়েক সমর্থকের উপস্থিতি ছিল বাড়তি রোমাঞ্চের। সকাল 5টা বাজে এসে বসে আছিল আর্জেন্টিনার হার দেখার জন্য। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি, ব্রাজিল সাপোর্টারদের সালাম নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে বর্তমানে বিশ্বাসী, অতীতে বিশ্বাসী না। এই হচ্ছে আমার কথা। অভিনন্দন প্রিয় টিম আর্জেন্টিনা। ফাইনালে ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। গত ম্যাচগুলোতে খেলা দেখাইছে আর্জেন্টিনা, না জিতলেও কোনো সমস্যা নাই, একদম অন্তর শান্তি হয়ে গেছে। শুধু কোপা আমেরিকা শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে চান না ভক্তরা। প্রত্যাশা আগামী 2026 বিশ্বকাপটাও যেন ওঠে আর্জেন্টিনার হাতেই। আমাদের প্রিয় টিম দেখেন এখন এই যে পরপর কিন্তু দুইটা বড় বড় টপ নিয়ে আসছে। ইনশাআল্লাহ ফাইনাল যে কোপা আমেরিকার 24 সালের ফাইনালটা নিয়ে যাবে। মেসি ডিমিয়ে আমরা 26 বিশ্বকাপ দেখতে চাই, ওরা যেন অবসর না নেই। আমার এটাই দাবি। আমি লিখে দিতে চাই যে এই আর্জেন্টিনা 26 বিশ্বকাপে জিতবে, এই আর্জেন্টিনা 30 বিশ্বকাপে জিতবে। ফাইনালে বাজিমাত করে আবারও কোপার শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, সেই প্রত্যাশা সঙ্গী করে বাড়ি ফিরেছেন আকাশী নীলের সমর্থকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
আবারও স্বাগত খেলার সময়। যেসব ফেডারেশন ভালো করছে তাদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ দেবে ক্রীড়া মন্ত্রণালয়। দেশের বিভিন্ন অঞ্চলের স্টেডিয়াম এবং সুইমিং পুল সংস্কারের জন্য 2 খাতে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বিসিবি কোনো অর্থ না পেলেও ফুটবল ফেডারেশনের জন্য আলাদা পরিকল্পনার কথা নেওয়া জানিয়েছেন তিনি। দেশের ক্রীড়া উন্নয়নের জন্য এবার গেল অর্থ বছরের চেয়ে বেশি টাকা অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। 2024-25 অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রায় 2212 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চেয়েছিলাম প্রায় ওরকমই পাবো, যেখানে গুরুত্ব পাচ্ছে ফুটবল, হকি সহ অন্যান্য ফেডারেশন। তবে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামোগত উন্নয়নের জন্য। স্টেডিয়াম এবং সুইমিং পুল সংস্কারের জন্য 2 খাতে আলাদা বরাদ্দ দিচ্ছে মন্ত্রণালয়। আমাদের যেই পরিমাণ স্টেডিয়ামগুলো আছে, যে পরিমাণ সুইমিং পুলগুলো আছে, যেমন সুইমিং পুল প্রায় 10-12টা আছে একেবারেই অকেজো। যেগুলো অকেজো এগুলো কিন্তু চালু করতে হবে। 2টা আলাদা ভাগ করে নিয়ে আমরা চেয়েছি। বরাবরের মতো এবারও ক্রিকেট বোর্ডের জন্য থাকছে না কোনো অর্থ, তবে ফুটবল ফেডারেশনের জন্য থাকবে আলাদা বরাদ্দ। এ বিষয়ে বাফুফের সঙ্গে আলাদা করে পরিকল্পনা করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রী। আমাদের এইসবের মধ্যে ক্রিকেট বোর্ড নাই, আমার জানার মতে আগেও কখনো নেয়নি। ফুটবলকে সাপোর্ট আমাদের দিতে দেওয়া হয়, কিন্তু আমি যে বাজেটটা পেশ করেছি ওটার মধ্যে শুধু ওই ফুটবলটাই বাকি। এটা ফুটবল ফেডারেশনের সাথে বসে আলাদা একটা বরাদ্দ নিতে হবে শুধু ফুটবলের জন্য। বাছাইকৃত কিছু ফেডারেশনকে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। এছাড়া মান উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে অ্যাথলিটদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার মান উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ, এইগুলো হলো একটা। কতগুলা স্পোর্টসকে আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো নাকি প্রায়োরিটি একটু বেশি পাওয়া উচিত, সেইগুলাকে সামনে রেখে আমরা একটা প্ল্যান জমা দিয়েছি। এদিকে কিংবদন্তি দাবারু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের হঠাৎ মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়া অঙ্গনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনগুলোতে স্থায়ী চিকিৎসক নেই। এনএসসিতে চিকিৎসক পদ থাকার পরেও তা কেন খালি তা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে দ্রুত বিষয়টি তদন্ত করে লোক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট এইচপির ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, যেখানে ভালো করলে জাতীয় দলে খেলাটাও অনেকটাই সহজ হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিসিবি হাই পারফরমেন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিক অংশগ্রহণ পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সামর্থ্য বাড়াবে বলেও আশা দুর্জয়ের। অনেকে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে, পারফরমেন্সের গ্রাফটাও নেই ঠিকঠাক। আবার অনূর্ধ্ব 19-এর গণ্ডি পেরিয়ে অনেকেই আছেন জাতীয় দলে খেলার অপেক্ষায়। এই ক্রিকেটারদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার। আগস্টে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে অংশ নেবে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। দেশ ছাড়ার আগে স্কোয়াডের সদস্যদের নিয়ে হলো আনুষ্ঠানিক ফটো সেশন। 9 দলের এই টুর্নামেন্টে বিগ ব্যাশের 5টি দলের সঙ্গে খেলবে পাকিস্তানি দল। এই টুর্নামেন্টকে উঠতি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসাবে দেখছেন এইচপি কমিটির প্রধান। টি20 টুর্নামেন্টটা আসলে খুবই বড় একটা প্ল্যাটফর্ম হবে আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য, যেখানে বিগ ব্যাশের 5টা টিম থাকবে। পাকিস্তান এ, যেটা পাকিস্তান শাহিনস নামে ওরা খেলে, ওরা থাকবে। তো টুর্নামেন্ট ছাড়াও আমাদের যে প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি। বাংলাদেশ টিম আসলে অনেকদিন যাবত এখানে খেলার সুযোগ হচ্ছে না। ইভেন আমাদের কোনো অন্য স্টেজের টিমগুলো কিন্তু অস্ট্রেলিয়া খেলার সুযোগটা হচ্ছে না। সেই জায়গা থেকে এটা একটা বিরাট অপরচুনিটি, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই ট্যুরের মধ্যে আমরা 3টা ফরম্যাট খেলার সুযোগ পাচ্ছি। পাইপলাইনে ক্রিকেটার নেই, আবার বয়সভিত্তিক টুর্নামেন্টে ভালো করেও ঝরে যাওয়ার নজির কম নয়। এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিক অংশগ্রহণে সমস্যা সমাধান হবে বলে মনে করেন দুর্জয়। ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করানো নিয়েও। আমরা চাচ্ছি যে আমাদের প্রসেসটা ঠিক থাকুক, আমাদের অপরচুনিটিগুলি আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার, যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি, সেটা আমরা ধরে রাখতে চাই। আমাদের ওইখানে গিয়ে ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ, একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা, সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা একটা ইস্যু। আবার ওখানে আমাদের সামনে অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং প্রতিপক্ষের সঙ্গে আমাদের সিরিজ আছে,
সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এই সিরিজটায় টিমগুলি 3টা ফরম্যাটের টিম বানানো হচ্ছে। 13 জুলাই ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ। টি-20 টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এইচপি ইউনিট। সফরটা চ্যালেঞ্জিং হলেও ভালো করাটাই মূল লক্ষ্য ক্রিকেটারদের। কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে সেটা আমরা কোপ আপ করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই কন্ডিশন মাথায় রেখে বাউন্সের কথাটা চিন্তা করে আমরা আমাদের রাজশাহীতে কিছু প্র্যাকটিস সেশন করেছিলাম, যেগুলো আমাদেরকে বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে আশা করি হেল্প করবে। 11 আগস্ট টি-20 টুর্নামেন্টের মিশন শুরু করবে বাংলাদেশ। পারিবারিক কারণে হেড কোচ নাথান লরেক্সের জায়গায় দায়িত্ব পালন করবেন করি কলিমুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চুক্তির 1 বছর বাকি রেখে হুট করে বিসিবিকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। শেষ 1 বছরে যার কাজ বেশ প্রশংসা কুড়িয়েছিল দেশের ক্রিকেট মহলে, তার এমন বিদায়ে নানান গুঞ্জনের জন্ম দিয়েছে। কেউ বলছে বোর্ডের অন্তর্কন্দলের শিকার তিনি, কেউ বা দায় দিচ্ছেন দূরদর্শিতার অভাবকে। যদিও এক আনুষ্ঠানিক বিবৃতিতে হেমিংয়ের বিদায়ের খবর জানিয়ে পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে বিসিবি। হেমিং হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সব মাঠে কাজ করেছে। ঠিক 7 দিন আগেও টনি হ্যামিংকে নিয়ে লম্বা পরিকল্পনার ছক কষছিল বিসিবি। 1 সপ্তাহের ব্যবধানে 1 বছর বাকি রেখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অজি। গত বছরের জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পরে নিজের অভিজ্ঞতার জানান দিচ্ছিলেন টনি হ্যামিং। বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনেই দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট চট্টগ্রামের আউটফিল্ডে। কেবল সিলেট বা চট্টগ্রাম নয়, 1 সপ্তাহ আগেই তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের নতুন পিচ। গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানে অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন। আমাদের যে ট্রেন্ডটা ছিল গ্রাউন্ডসম্যান বলি, এরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডসম্যান না, কিউরেটর হওয়ার মতো না। দে আর আমাদের মানে গ্রাউন্ডে হেল্প করার জন্যে ঠিক আছে, বাট ক্রিয়েটর হচ্ছে কোন সয়েল লাগবে, কি লাগবে, এই লাগবে। তো আমরা এটা ওই যেরকম আম্পায়ারিংও আমরা করছি, এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স, এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম দে ক্যান বি ভেরি গুড। সো এই প্রসেসটা গতকাল আমরা অ্যাপ্রুভ করা হয়েছে। তবে নিজের সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন তো দূরে থাক, হুট করেই হেমিং বিদায় বললেন টাইগার ক্রিকেটকে। আর তার এমন পদত্যাগে নানান গুঞ্জনের জন্ম হয়েছে ক্রিকেট পাড়ায়। এক সূত্রের দাবি, বোর্ড পরিচালকের সঙ্গে মতবিরোধে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ কিউরেটর। এটা যদি স্রেফ গুঞ্জনও হয়, তবুও দায় এড়ানোর সুযোগ নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। প্রাথমিকভাবে 2023 সালে পূর্বাচল স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুতের কথা থাকলেও 24-এ এসে সেই স্টেডিয়াম তো দূরে থাক, বরং 700 কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 2,500 কোটি টাকায়। আর বিসিবির এই মেগা প্রজেক্টের জন্য যে কিউরেটরকে আনা হয়েছিল, সেই হেমিংয়ের বিদায় ঘণ্টা বাজলো ভেন্যুর মুখ না দেখেই। যদিও হেমিং যে চুক্তির আগেই সরে দাঁড়াবেন, এটা হয়তো প্রত্যাশিতই ছিল বিসিবির কাছে। আনুষ্ঠানিক বিবৃতি বুধবার দিলেও এই পিচ কিউরেটরকে নিয়োগের ব্যাপারে মাস 2 আগে থেকেই আত্মবিশ্বাসী পাকিস্তান। বিসিবি হেমিংয়ের পরবর্তী গন্তব্য উল্লেখ না করলেও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে শুভকামনা। টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে। গ্রাউন্ডস নিয়ে বিশ্বজুড়ে বেশ নন্দিত টনি হ্যামিং। 1 বছরে টাইগার ক্রিকেটে তার প্রভাবও বেশ দৃশ্যমান। তবে বরাবরের মতোই গুণী মানুষদের ধরে রাখতে ব্যর্থ দেশের ক্রিকেট নীতি নির্ধারকরা। অতীত ঘাটলেই যার অজস্র উদাহরণ সামনে আসবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক। এবং দেশে ভালো করা ফেডারেশনগুলোকে আর্থিক সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। ফুটবলের জন্য আলাদা বরাদ্দ, স্টেডিয়াম ও সুইমিং পুল সংস্কারের পরিকল্পনা পাপনের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের পর প্রবাসের সময় থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ সাব্বির।
প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।